হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। উইন্ডোজ প্রোডাকশনের এই বছরের দুর্গাপুজোর ছবি রক্তবীজ 2। আপনারা সকলেই জানেন আবির চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি, মিমি চক্রবর্তী, একটা বিশাল বড় স্টারকাস্ট। সেই ছবির টিজার কয়েকদিন আগে মুক্তি পেয়েছে, ভীষণ ভালো রেসপন্স পেয়েছে, স্পেশালি মিমি চক্রবর্তীর বিকিনি শটের জন্য। ওই পার্টিকুলার টিজারটা যেভাবে ট্রেন্ড করেছে, সারাদিন যেভাবে ছবিটা টিজার নিয়ে চর্চা হয়েছে, সেটা দেখবার মতন ছিল। এবং আজকে প্রথম গান ও বাবুর মা মুক্তি পেয়েছে, যে গানটা গেয়েছেন সুরজিৎ এবং ইমন। প্রচণ্ড মজার একটা গান হয়েছে, এক কথায় যদি বলতে হয় এটা একটা মজার গান হয়েছে। এবং সুরজিৎ ইমন মানে রঙ্গবতী গানের কথা, উইন্ডোজ প্রোডাকশনেরই একটা ছবির গান, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। সেই জুটি আবার ফিরে এসছে, রঙ্গবতী জুটি, এবং তাদের থেকে ডেফিনেটলি মানুষের এক্সপেকটেশনও সেরকমই রয়েছে। প্রচুর দর্শক অ্যাকচুয়ালি খুব খুশি আমি দেখছিলাম রঙ্গবতীর জুটিটা ফিরে এসেছে বলে। এবং এই গানটা মানে রঙ্গবতী একটা আলাদা ধরনের গান, এটা একটা আলাদা ধরনের গান, কম্প্যারিজনের কোনো এখানে প্রশ্নই আসছে না। এই গানটার মধ্যে যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার ভিক্টর ব্যানার্জির ক্যারেক্টারের সঙ্গে অ্যাকচুয়ালি বাংলাদেশ সফরে গেছে প্রবাবলি, আমার যা মনে হলো। কারণ উল্টো দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ক্যারেক্টার বসে, এবং বাংলাদেশের পতাকাটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, তবে আছে কিন্তু, ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের পতাকা যেরকম এদিকে রয়েছে, তো বাংলাদেশের পতাকা ওদিকে রয়েছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে বিদেশ সফরে এখানে রয়েছেন প্রেসিডেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার গেছেন, এবং সেখান থেকেই প্রবাবলি প্রেসিডেন্টের উপর একটা থ্রেট তৈরি হবে, সেরকম কোনো একটা জিনিস আমরা দেখতে পেতে পারি। ফার্স্ট পার্টে যেটা ছিল সেরকমই কোনো কিছু সেকেন্ড পার্টে ডেফিনেটলি সেরকমই দিকে একটা গল্পটা এগোচ্ছে। বাংলাদেশে কোনো এক সময় যে মানে কোনো এক পর্যায়ে গল্পটা যে যাবে সে ব্যাপারে তো আভাস আমরা প্রিভিয়াসলি পেয়েছি। মোশন পোস্টার থেকেই বারবার ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বর্ডার দেখানো হচ্ছিল, সেখান থেকে অনুমান করা যাচ্ছিল। তো এই গানটার মধ্যেও কিন্তু সেটা আরও একবার অনেকটা বেশি ক্লিয়ার হয়ে গেল, এবার মোটামুটি প্রমাণিত, এটা আপনি ধরে নিতে পারেন যে হ্যাঁ এটাই হতে চলেছে। এবার এখানে কিন্তু বাংলাদেশের উল্লেখ রয়েছে ডায়লগের মধ্যে, একদম শেষ ভাগে আপনারা গানটার মধ্যে শুনতে পাবেন যে এখানে প্রেসিডেন্ট সে তার শ্বশুর বাড়ি গেছে, এবং সেটা অনেকটা পরে গেছে, মানে বহু বছর সে শ্বশুরবাড়ি যেতে পারেনি, অনেক বয়স যখন তার হয়ে গেছে, সে প্রথমবারের জন্য শ্বশুরবাড়ি গেছে, এবং নতুন বর কিন্তু তার বয়স হয়ে গেছে, বুড়ো নতুন বর সে যাচ্ছে, এবং তাকে কিভাবে ওয়েলকাম করা হচ্ছে সেটাকে নিয়েই গানটা। তো একটা মজার গান, একটা সেলিব্রেশনের মুড রয়েছে পুরো গানটার মধ্যে, এবং সেটাকে খুব সুন্দরভাবে দেখুন এক্সপিরিয়েন্সড জুটি শিবপ্রসাদ নন্দিতা, এবং তারা ডেফিনেটলি এটাকে যে খুব সুন্দরভাবে ক্যাপচার করবে এই সেলিব্রেশনটাকে, যে নতুন বর এসেছে, সেটা ডেফিনেটলি খুব সুন্দরভাবে হয়েছে গানটার মধ্যে। ওই মজাটা গানটার লিরিক্সের মধ্যেও রয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যে অ্যাক্টিভিটিসগুলো তাদেরকে করতে দেখতে পাওয়া যাচ্ছে, যে উচ্ছ্বাসটা নতুন বরকে কেন্দ্র করে, ডেফিনেটলি সেটা খুব কনভিন্সিং, খুব রিয়েল লাগছে। উইন্ডোজ অ্যাকচুয়ালি পরপর তাদের সিনেমাতে ভালো গান আনছে, মানে এটা তাদের একদম কেরিয়ারে গোড়ার থেকেই তারা মেনটেন করেছে। রিসেন্ট পাস্টে যদি আপনারা দেখেন রক্তবীজ, বহুরূপী, আমার বসে যে রোমান্টিক গানটা শিবুদার ক্যারেক্টার এবং তার সঙ্গে সঙ্গে শ্রাবন্তী ক্যারেক্টারের মধ্যে ছিল, ডেফিনেটলি সেটা ইমপ্রেসিভ। মানে সেই গানটা প্রচণ্ড মালাচন্দন গানটার কথা বলছি, প্রচণ্ড সেটা মানুষের মধ্যে ছড়িয়ে গেছিলো, গানটা সত্যি ভীষণ ভালো ছিল। তো তার পরবর্তীতে এই ছবিতে রক্তবীজ 2তেও, বিশেষ করে যেহেতু পুজোর ছবি, গান এরকমভাবে প্রমোশনে হেল্প করে, ভালো গানের এক্সপেকটেশন আমাদের ছিল, একটা ভালো গান এলো। আমি বলবো না এই গানটা দেখুন আমার এক্সট্রাঅর্ডিনারি লেগেছে, একদম আমি এক্ষুনি ভিডিও বন্ধ করে 15 বার শুনবো, আমার সেরকম কোনো গান এটা মনে হয়নি ডেফিনেটলি, কিন্তু ভালো গান। এবার দেখা যাক সময়ের সাথে সাথে সেটা গ্রো করে কিনা, এবং কতটা সেটা ভাইরাল হয় বাঙালি দর্শকদের মধ্যে, যে টার্গেট অডিয়েন্সটা উইন্ডোজের থাকে, মানে রক্তবীজ 2, রক্তবীজ, বহুরূপী, এই ছবিগুলো দিয়ে যদিও তারা সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে, যে না আমরা একটা অন্য ধরনেরই ছবি করছি, সম্পূর্ণরূপে বিকিনি শট রেখে তারা সব কিছুকে ভেঙে চুরমার করে দিচ্ছে। এখন প্রেডিক্টেবল আর কিছু নেই তাদের জন্য, মানে তাদের ছবি মানে এটা হবে ওটা হবে না, আপনি কিছু এক্সপেক্ট করতে পারবেন না। আর এখন আপনাকে অপেক্ষা করতে হবে যে কী তারা দেখায়, কী তারা না দেখায়। কিন্তু এটা বলতেই হবে যে মানে মিমি চক্রবর্তীর বিকিনি শট যেরকম তারা রেখেছে, সেটাকে নিয়ে একটু আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে টিজারটা মুক্তি পাওয়ার পরে, যে এটা অ্যাকচুয়ালি মানে কোথাও একটা উইন্ডোজের ছবির মনে হচ্ছে না দৃশ্য, মানে এটা উইন্ডোজের ছবিতে একটা বাঙালিয়ানা থাকে, সেটা কোথাও একটা এই টিজারটার মধ্যে মিসিং। তো যারা সেটা বলছিল, আমার মনে হয় যে এই পার্টিকুলার গানটার ভিডিওটা দেখলে তারা পরিষ্কার বুঝতে পেরে যাবে যে উইন্ডোজ তাদের রুট কিন্তু বলেনি, এবং তারা কিন্তু ঠিক যেটার জন্য তারা নোন সেটাই কিন্তু তারা এখানে আবারও ডেলিভার করতে চলেছে। এই গানটাতে একদম পরিষ্কার সেটা ওই বাঙালিয়ানা আপনি একদম রন্ধ্রে এই গানটার মধ্যে পাবেন, যেটা ডেফিনেটলি খুব বড় পজিটিভ। তো বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে বাংলা সিনেমার দর্শকদের মধ্যে গানটা, এটাই আমার বিশ্বাস। দেখা যাক শেষ অবধি কি হয় না হয়, সময় আমাদেরকে সেটা বলবে। আপনাদের মতামত গানটা সম্পর্কে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।